আসসালামু আলাইকুম বিয়াস। আজকে আমরা চারজন বসে ভাবলাম যে কম টাকায় কিভাবে ট্যুর দেওয়া যায়। তো ফাইনালি সবাই বলল ট্রেনে ঘুরবে, তাই সবাই রওনা দিলাম ট্রেনের উদ্দেশ্যে। স্টেশনে যাওয়ার পরেই দেখি ট্রেন খাড়া। তো হঠাৎ করে ট্রেন খাড়া রয়েছে, অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে। তারপরে দিয়ে হঠাৎ করে আরেকটা ট্রেন আসতেছে। তারপর বুঝলাম যে ওই ট্রেনের কারণে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। ওই ট্রেন যাওয়ার পরে আমাদের ট্রেন ছেড়ে দিল। ওই যে দেখতেছেন ওই ছেলেটা জীবনের প্রথম ট্রেনের ছাদে উঠছে। ও খুব খুশি ট্রেনের ছাদে উঠে। দেখতে দেখতে আরেক স্টেশনে পৌঁছালাম। পৌঁছাইতে দেখি এত যাত্রী। ওই যাত্রী কিভাবে এই ট্রেন নিবে, মাথা নষ্ট হয়ে গেল দেখি। চাচুরে বুঝলাম, চাচু এই অত মানুষ এই ট্রেনে কি আটবে? চাচু বললো দেখতে থাক বসে কি হয়। দেখতে দেখতে সব যাত্রী ট্রেনের ভিতরে ঢুকে গেল। ও মা, এত যাত্রী কিভাবে ট্রেন বহন করলো? এত যাত্রী উঠা দেখে আর আতঙ্ক হয়ে হাসি দিল। আমি কি হাসিস না, এটাই ট্রেন, এটাই বাস্তব। ট্রেন ছেড়ে দেওয়ার সময় চাচ্চু আমার ভয় পায়া ট্রেনের সাথে বৈশা পড়ি। এখন আমি জিজ্ঞাসা করলাম যে ওই ট্যুর তোমাদের কেমন লাগতেছে? সবাই হাসতেছে আর বলতেছে অস্থির বিনোদন, অস্থির মজা লাগতেছে। এখন আমরা আস্তে আস্তে লাস্ট সীমানা চলে আসছি। এখন ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে আবার ওই পাশে লাগানো হচ্ছে। লাগানোর পর এখন আমরা বাসার দিকে রওনা দিব, কিন্তু হঠাৎ করে 3-4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে কিন্তু ট্রেন যায় না। হঠাৎ করে দেখি ওই ট্রেন আসছে। ওই ট্রেন আসার পর ওই ট্রেন যাওয়ার পর আমাদেরটা ছাড়বে, কিন্তু কি করার, এখন ওয়েট করতেছি রোদের মধ্যে। তাও রোদ লাগে, অনেক মজা পাইছি। আরমানে বললাম, আরমান তোমার কেমন লাগতেছে ট্রেনের ছাদে উঠে? আরমানে বললো অনেক মজা পাইতেছি, অনেক ফিল করতেছি, কিন্তু রোদটা একটু বেশি। আমি বললাম রোদ ব্যাপার না, মজাটা হয়েছে ব্যাপার। সবকিছু বলা হলো, কিন্তু আমরা কোথায় আছি সেটা আপনাদের বলা হলো না। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই স্টেশনটার নাম হচ্ছে দেওয়ানগঞ্জ। দেওয়ানগঞ্জ এটা লাস্ট বর্ডার, এরপরে আর কোনো রেল স্টেশন নাই। অপেক্ষার পর ট্রেন ছেড়ে দিল, তখন আমরা শুয়ে শুয়ে অনেক মজা করে যাচ্ছিলাম। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ধন্যবাদ, সবাই পাশে থাকবেন।